সবাইকে জব সেল পয়েন্ট ইউটিউব চ্যানেল শুভেচ্ছা। আজকে সার্বজনীন পেনশন যে সরকার চালু করতে যাচ্ছে, তো এই বিষয়ে আলোচনা করব। সার্বজনীন পেনশনটা হচ্ছে 50 বছরের ঊর্ধ্বে এবং 60 বছর পর্যন্ত, 50 থেকে 60 বছর, 50 বছরের ঊর্ধ্বে থেকে 60 বছরের 10 বছর যে একজন ব্যক্তি যে নিজের বেতন থেকে অথবা ব্যবসা প্রতিষ্ঠান থেকে অথবা উপার্জন থেকে যে 10 বছর জমা রাখবে, তো সেই হিসেবে 60 বছরের পর যতদিন বাঁচবে ততদিন সে এককালীন পেনশন হিসেবে টাকা পাবেন মাসে মাসে। এইটা হচ্ছে সর্বজনীন পেনশন। এখন সর্বজনীন পেনশনের আওতায় ইতিমধ্যে সরকারি সংস্থা বাদে যে স্বায়ত্তশাসিত সংস্থা রয়েছে, আধা স্বায়ত্তশাসিত ব্যক্তি মালিকানাধীন সংস্থা যেগুলো রয়েছে, এগুলো 1 জুলাই 2024 থেকে যে আপনার সর্বজনীন পেনশনের আওতাভুক্ত হয়েছে। এখন সর্বজনীন পেনশনটা 4টা ভাবে বর্তমানে রয়েছে, 4 ভাগে নেওয়া হচ্ছে। যেমন প্রথমে রয়েছে প্রগতি, প্রথমে রয়েছে প্রবাস, তারপর রয়েছে প্রগতি, সুরক্ষা এবং শেষে সমতা। এখন এখানে যে প্রবাস, এই প্রবাসটা হচ্ছে প্রবাসী যারা রয়েছেন তারা চাইলে মাসে মাসে কিস্তি হিসেবে যে টাকাটা জমা রাখবেন সেই হিসেবে 50 বছর থেকে শুরু হবে, তার উপরে 10 বছর পর্যন্ত রাখতে পারবেন, সেই হিসেবে আপনারা টাকা তুলতে পারেন পরবর্তীতে মাসিক পেনশন হিসেবে। তো প্রবাস যেটা রয়েছে সেখানে টাকার পরিমাণ হচ্ছে মাসে সর্বনিম্ন 2000, তারপর রয়েছে 5000, তারপর রয়েছে 7.5 এবং সর্বশেষ সর্বোচ্চ 10,000 পর্যন্ত মাসে জমা করতে পারবেন। এটা হচ্ছে প্রবাস, যারা প্রবাসী রয়েছেন তাদের জন্য সর্বজনীন পেনশনভুক্ত যারা পেনশন নিতে চাচ্ছেন। তারপর রয়েছে প্রগতি। প্রগতিটা রয়েছে যে কোনো বেসরকারি প্রতিষ্ঠান, ব্যবসা বাণিজ্য যারা করে থাকেন তারা চাইলে প্রগতি হিসেবে আপনারা যে এককালীন হিসেবে 10 বছর জমা রাখতে পারেন। তো এখানে চাঁদার হার কিছুটা কম যে প্রবাসের থেকে। 2000, 3000, প্রথমে রয়েছে 2000, 3000, 5000 এবং 7000। এটা হচ্ছে প্রগতি। প্রগতিটা মধ্যম আয়ের জন্য, যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের জন্য। তারপর হচ্ছে সুরক্ষা। সুরক্ষাটা হচ্ছে বাংলাদেশের যেহেতু একটা কৃষি নির্ভর দেশ, এখানে সুরক্ষাটা তাদের জন্যই করা হয়েছে। যেমন এখানে সুরক্ষার জন্য আপনারা জেলে, তারপরে নাপিত, কামার, কুমার, তাছাড়া রয়েছে রিক্সা চালক, ভ্যান চালক, যে সকল নিম্ন আয়ের মানুষজন রয়েছে তারা সুরক্ষার আওতায় পড়েছে। এখানে মাসিক 1000, 2000, 3000 এবং 5000 সর্বোচ্চ পর্যন্ত রাখতে পারবে। তো এই হিসেবে আপনারা 10 বছর পর্যন্ত তারা সুরক্ষায় রাখতে পারবে। পরে রয়েছে সমতা। সমতায় সর্বনিম্ন 1000 টাকা করে রাখতে পারবেন সমতায় যারা রয়েছে। তারপর নৃগোষ্ঠী সহ যারা রয়েছে তারা সমতায় আপনারা সার্বজনীন পেনশন করতে পারবেন। তো সার্বজনীন পেনশনের সুবিধা হচ্ছে এটা 10 বছর রাখলে অনেক টাকা হবে, যেহেতু সরকার পেনশন তুলে দিচ্ছে। যে স্বায়ত্তশাসিত সংস্থাগুলোতেও আগে এককালীন কিছুটা আনুতোষিক দিত, তো এটা এখন আর দেবে না। এটা তাদের বেতন থেকে কেটে নিবে, কেটে জমা রাখবে, সেটা সে অনুযায়ী পরে জমা দেবে। এবং একই সাথে যারা রয়েছেন যে বাংলাদেশের অধিকাংশ কৃষক, তারা ব্যবসা বাণিজ্য যারা করে তারা চাইলেই করতে পারবেন, তাদের তো আর চাকরি ছাড়া তো এটা রাখার সুযোগ ছিল না। এখন সর্বজনীন পেনশনের আওতায় আনার পরে তারাও রাখতে পারবে। এটা হচ্ছে সার্বজনীন পেনশনের যে মূল কাজ। তো সার্বজনীন পেনশন নিলে অনেকটা উপকার হবে, সবাই যেহেতু নিজেদের বেতন থেকে জমা রাখবে এবং পরে এককালীন টাকায় 60 বছরের পরে তারা পেনশন হিসেবে মাসে মাসে পাবে। কিন্তু ক্ষতি হয়ে যাচ্ছে যারা স্বায়ত্তশাসিত সংস্থাগুলোতে চাকরি নেবেন 1 জুলাই 2024-এর পর থেকে, তারা যে আগের মতন যে এককালীন সুবিধা ছিল সেটা পাবেন না। তারা আপনারা টাকা জমা দেবেন, সেই অনুযায়ী পাবেন। এটা হচ্ছে নিজেদের থেকে টাকা দেবে, সেই অনুযায়ী আবার ফেরত পাবে। কিন্তু আগে এরকম ছিল না। সার্বজনীন পেনশনের আগে এককালীন টাকা পেত স্বায়ত্তশাসিত, স্বায়ত্তশাসিত সংস্থাগুলোতে। সার্বজনীন পেনশন সর্বোপরি দেশের যে নিম্ন আয়ের লোকজন রয়েছে, জনগণ রয়েছে, ব্যবসা বাণিজ্য করে, তাছাড়া তাদের জন্য খুবই ভালো হয়েছে। এবং একই সাথে যারা চাকরি করে তাদের জন্য কিছুটা ক্ষতি হয়েছে, কারণ সার্বজনীন পেনশনের ফলে তারা চাকরির প্রতি অনীহা হারাবে। একই সাথে যে নিজেদের টাকা জমা রাখার ফলে যে টাকা দিবে এটা কেউ রাখতে চাইবে না। এই জন্য স্বায়ত্তশাসিত সংস্থাগুলোতে চাকরির প্রতি অনীহা হারাবে এবং মানুষ চাইবে যে নিজেদের টাকা জমা রেখে এটা নিতে চাইবে না। ধন্যবাদ। সার্বজনীন পেনশন সম্পর্কে আরও যদি বিস্তারিত কিছু জানতে চান, আপনারা কমেন্ট বক্স খোলা থাকবে, কমেন্ট বক্সে জানাবেন, আমি বিস্তারিত জানাবো। ধন্যবাদ।